এখন কাঁঠালের মৌসুম চলছে, তাই বাজার থেকে টাটকা কাঁচা কাঁঠাল নিয়ে আসা হয়েছে। শুরুতে ভাবছিলাম কি চিংড়ি দিয়ে রান্না করব, কিন্তু আমাদের বাড়ির বেশিরভাগ মানুষ চিংড়ি খেতে পারে না, অ্যালার্জির সমস্যা হয়। তাই আজ করব নিরামিষ, একদম মাংসের স্বাদের মতো কাঁঠাল আর আলুর তরকারি। যারা নিরামিষ খান তাদের জন্য একদম একেবারে পারফেক্ট রেসিপি। কাঁঠালটাকে দুফালি করে যে আঠা আছে সেটাকে কাগজ দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ কাটার সময় লেগে যেতে পারে আঠাগুলো। আর কাটার সময় একটা ভালো টিপস, হাতে যাতে সরষের তেল লাগানো হয়, নাহলে আঠা লেগে যাবে। আমি এইভাবে হাঁসুয়াতে ভালো করে কেটে নিলাম। তোমরা এটাকে হাঁসুয়া বটি কী বলো জানি না, কারণ এটাতে আমাকে তরকারি যে কোনো সবজি কাটতে আমার খুব ভালো লাগে, আর চাকুতে সেভাবে আমি কাটতে পারি না। কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুগুলো টুকরো করে রেখেছি, ছোট ছোট যেভাবে কাঁঠালের পিস করেছি ওইভাবে। অনেকগুলো কাঁঠালটা বেশ বড় ছিল, অনেকগুলো হয়ে যাবে, তার জন্য কিছুটা কেটে আমি ফ্রিজে রেখে দিচ্ছি স্টোর করে, আর একদিন অন্য কোনো রেসিপি করা হবে। আলুকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এবার সেদ্ধ হয়ে গেছে কাঁঠালটা, জল ঝরিয়ে নিলাম। দেখো কি সুন্দর হাতে মুচলিয়ে যাচ্ছে। এবার দুটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তেলে আর পেঁয়াজ দিয়ে ভাজবো। পুরোটা মাংসের মতনই মশলা লাগবে, মাংস যেভাবে রান্না করি সেই রকমই। কাঁঠাল এমন একটি সবজি যা দিয়ে দারুণ দারুণ রান্না করা যায়। তার মধ্যে একটি আয়োজন হলো কাঁঠাল আলু তরকারি, টমেটো, নুন হলুদ, যা যা মশলা লাগে, রসুন আদা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটা রেডিমেড মাংসের মশলা, সেটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে তেলে, কারণ ভালোভাবে কষাবো ততটা যে কোনো সবজি, যে কোনো জিনিসেরই রান্নায় যত ভালোভাবে কষা হবে ততটা পারফেক্ট হবে। ভাজা হয়ে গেছে। এবার ভাজা মশলার মধ্যে সেদ্ধ করা কাঁঠাল, আলু সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটাও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেব, কারণ বেশি এটা ঝোল করব না, গায়ে মাখা মাখা একটা সবজি হবে, যা ভাত রুটির সাথে পরিবেশন করতে পারি যাতে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পর আবার নাড়াচাড়া করব। লাস্ট ফিনিশিংয়ে একটু সামান্য চিনি দিয়ে দেবো। আশা করছি আমার এই কাঁঠাল আলু রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ফলো করতে পারেন, যেখানে আরও রান্না, গাছপালা ও দারুণ দারুণ সব ছোট ভিডিও শেয়ার করি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।